হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা তো জানেন যে বন্ধুর ছেলের বিয়েতে এসেছি। তো চলুন, আমরা রেডি হয়ে গেছি। আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা এক জায়গায় আছি, সেখানে আমরা দাদারা চা দিলেন। এবার সন্ধেবেলায় আমরা চলে এসেছি রিসেপশন হলে, যেখানে রিসেপশন হচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে রিসেপশনটা। ওদের এন্ট্রিটা খুব সুন্দরভাবেই হলো শুনলাম, কিন্তু আমার কাছে ফটোটা তোলা নেই বা ভিডিওটা তুলে উঠতে পারিনি। আমার আসতে একটু দেরি হয়ে গেল। যে যথারীতি আমরা একটু দূরেই আছি, তো সেই জায়গা থেকে আসতে আমাদের একটু সময় লাগবে। আজকে আমরা সবাই পরেছি নীল রঙের শাড়ি। আমাদের বন্ধুদের একটা কথা আলোচনা হয়ে যায় প্রত্যেকের ছেলে মেয়ের বিয়েতে, বিশেষ করে আমার ছেলের বিয়ে হয়েছে আর এই অঞ্জুর ছেলের বিয়ে হলো। তা আলোচনা হয়ে যায় যে একটা করে রং আমরা ধার্য করি, যে সবাই বন্ধুরা মিলে একসঙ্গে পরবো। আসলে অঞ্জুর ছেলের বিয়েতে সব দাদারা এসেছেন, মানে প্রত্যেকের হাজব্যান্ডরা বোন এসেছে। এটা আমাদের কাছে বিরাট পাওয়া। আসলে ওরা কলকাতার দিকে থাকে, তো দাদারা সব গাড়ি নিয়ে এসেছে, ওদের সুবিধা হয়েছে। আমার ছেলের বিয়েতে সবাই আসতে পারেননি, কিছু কিছু জনা এসেছিলেন, তারা ছিলেন আমার এক বন্ধুর বাড়িতে ছিল, তো সেইভাবে সবাই ছিল, আসতে পারেনি। কিন্তু এখানে কলকাতাতে হওয়া থেকে তারা আজকে দিনের দিনে আসতে পেরেছে। এদিকে সবাই স্ন্যাক্স শুরু করে দিয়েছে খাওয়া। আমি ওদের খাওয়াটা দেখে নিই কী কী খাচ্ছে, তারপরে আমি খাবো। কি ভালো লাগছে সবাইকে দেখতে, একই রকম বেশ নীল রঙের শাড়ি। হয়তো একই শাড়ি না, কিন্তু একটু কালারগুলো এদিক ওদিক থাকলেও নীল রঙটা তো সবাই নীল, সবাই বুঝতে পারছে হ্যাঁ এরা বন্ধু। তা করতে করতে আমাদের সবাই হয়, আবার সবাইকে ছেলে মেয়েরাও এসেছে। আমার তো ছেলে বউও এসেছে, আমার তো বেশি পাওনা। আমার ছেলে এবং বউ আমার সঙ্গে এসেছে। আমার ছেলের সঙ্গে আলাপ আছেই অর্ণবের আগেকার। আমার অর্ণব একবার আমার বাড়ি এসেছিল। আমাদের ছেলে মেয়েদের মধ্যে বেশ কিছু বন্ধুবান্ধব, মানে ওদের মধ্যেও বন্ধুত্ব হয়ে গেছে কয়েকজনের মধ্যে। কারণ আমরা মাঝখানে একবার দীঘা গেছিলাম বেড়াতে, পুরী গেছিলাম বেড়াতে, তো এরকম দু একবার আমরা বেড়াতে গেছি। এছাড়া সবাই সবাইকার বাড়ি যায় আসি, বন্ধুত্ব আছে, তো কথাবার্তাও হয়। ওই জন্য সবাইকার মধ্যে ছেলে মেয়েদের মধ্যেও মোটামুটি পরিচিত আছে, তার মধ্যেও বন্ধুত্ব তৈরি হয়ে গেছে অনেকটাই। ভালোই লাগে, তাহলে ওরাও একটু মানে আনন্দ করে থাকতে পারে আর আমরাও একটু আনন্দ করে থাকতে পারি। তো এই করে আমাদের সুন্দর একটা সন্ধে কাটলো, খুব ভালোই সন্ধে কাটলো। ছেলে বউটাও তো বিয়েবাড়ি পাই না, ওরা ওদিকে থাকাতে ছুটি পায় না, একদম আসতেই পারে না। ওরা ওখানে বিয়েবাড়িটা হওয়াতে ওদের খুব ভালো হয়েছে। ওরা রাত্রেবেলায় এলো। ছোটো ছেলে বউ তো ছোটো ছেলেও চলে গেছিলো বন্ধুকে নিয়ে দাদার বাড়িতে, সেখানেই ছিল, সে দাদার সঙ্গেই এলো। সব ফটো আমি ভিডিও করতে পারিনি, তো কিছু ফটো স্টিল দিয়ে আমি আজকে ব্লগটা সাজালাম। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাকে কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন, আমার বন্ধুদের কেমন লাগছে সেটাও জানাবেন। এবার আস্তে আস্তে আমরা বন্ধুটা সবাই শাশুড়ি হতে চলেছি। এই জার্নিটা আমাদের এখন শুরু হলো। তো সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক কমেন্টস আর শেয়ার করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে চোখ রাখুন, আরও অন্যান্য বিয়েবাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু যে বিয়েবাড়ির ভিডিও শেয়ার করব বা ছবি শেয়ার করব সেটাও না, এখানেও অনেক ভিডিও তুলেছি, কিন্তু বুঝতে পারছি না, হয়তো ডিলিট হয়ে গেছে বা কিছু। তো যাই হোক, এটা অনেকদিন মানে বেশ কিছুদিন আগেকার ছবি, তো এগুলো একদিনে শেয়ার করতে পারলাম কারণ এত স্টোরেজ জমে গেছে, সব একসঙ্গে ছাড়তে পারছি না। কারণ একদিনে তো আর বেশি কিছু ছাড়া যায় না, বুঝতেই পারছেন। সেই জন্য আমাকে একটুখানি ডিলিট করেই ছাড়তে হচ্ছে। তো চলুন, সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন, সঙ্গে আছেন। তারা আজকের মতন ভিডিওটি এখানেই রাখি। আর আপনারাও লাইক কমেন্টস আর শেয়ার করুন। বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।